বিশ্ব রাজনীতি, রাজপরিবার, কর্পোরেট ক্ষমতা আর অন্ধকার অপরাধ সবকিছু যেন এক বিন্দুতে এসে মিলেছে এক নামকে ঘিরে, জেফ্রি অ্যাপস্টেইন। মৃত্যুর ৫ বছর পরও থামেনি সেই কুখ্যাত যৌন পাচার মামলার ঢেউ। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি প্রকাশ করেছে নতুন নথিতে উঠে এসেছে বিশ্বের প্রভাবশালী বহু ব্যক্তির নাম, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে ধনকুবের, কূটনীতিক ও রাজপরিবারের সদস্য পর্যন্ত। তবে অ্যাপস্টেইনের সঙ্গে তাদের যোগাযোগ, বন্ধুত্ব কিংবা লেনদেন নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ২০০৮ সালে ফ্লোরিডায় অপ্রাপ্তবয়স্ক সহ পতিতাবৃত্তির অভিযোগে দোষ স্বীকার করেছিলেন অ্যাপস্টেইন। তবে এই নথিতে যাদের নাম ঘুরে ফিরে এসেছে তাদের মধ্যে রয়েছেন ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু, যিনি যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করলেও রাজকীয় উপাধি হারিয়েছেন। তার সাবেক স্ত্রী সারা ফার্গুসন, যিনি অ্যাপস্টেইনের কাছ থেকে অর্থ নেওয়ার কথা স্বীকার করেছেন। ইলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, বিল ক্লিন্টন, এই সবগুলো নামই কোনো না কোনোভাবেই অ্যাপস্টেইনের সঙ্গে যোগাযোগের কথা মানলেও অপরাধ অস্বীকার করেছেন। এদিকে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক, গুগলের সহপ্রতিষ্ঠাতা সার্গেই ব্রিন এবং ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন এই নথিতে অন্তর্ভুক্ত। এছাড়া ভারতের ক্ষেত্রেও এই নথিতে উঠে এসেছে বিতর্কিত তথ্য। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার ঘনিষ্ঠদের নাম উল্লেখ করে অ্যাপস্টেইনের কিছু ইমেইল প্রকাশিত হয়েছে। যদিও ভারত সরকার এসব মন্তব্যকে একজন দণ্ডিত অপরাধীর ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ বক্তব্য বলে নাকচ করেছে। এদিকে নরওয়ে ক্রাউন প্রিন্সেস মেটে মারিট, ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসন, অলিম্পিক আয়োজক কমিটির প্রধান এবং ব্রিটিশ রাজনীতিক পিটার ম্যান্ডেলসন সহ অনেকে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন বা পদত্যাগ করেছেন এই নতুন তথ্য প্রকাশের পর। তবে বিশেষজ্ঞদের মতে এই নথিগুলো সরাসরি অপরাধ প্রমাণ না করলেও ক্ষমতা, প্রভাব ও জবাবদিহির প্রশ্নে বিশ্বজুড়ে নতুন করে আলোচনার দরজা খুলে দিয়েছে। নাহিদা রিন্থি, ৭১।